কালো বউ পার্ট 2। চোখ দুটো মুছতে মুছতে পায়ের দিকে তাকিয়ে দেখি নিরুপমা আমার পা দুটো জড়িয়ে ধরে সেখানেই শুয়ে আছে। মেয়েটা এত বোকা কেন? এইভাবে কেউ এই যুগে স্বামীর পা ধরে পড়ে থাকে? এসব কথা ভাবতে ভাবতে কেমন নিরুর প্রতি মায়া জন্মে গেল। সেটা শুধুই তার অসহায়ত্ব আর সরলতার প্রতি, ভালোবাসার না। ওর চেহারার কথা মনে হতেই সব মায়া ছিটকে পালালো। নিমিষেই পা দুটো ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। নিরুপমাকে কিন্তু এখনও আমি ভালো করে দেখিনি। আসলে আমার রুচিও নাই। যেটুকু দেখেছি ওই আটা ময়দার ভিড়ে এর বেশি দেখতে গেলে বমি আসে। বিয়ের প্রায় 6 মাসেও নিরুকে ভালোবেসে উঠতে পারলাম না। মাঝে মাঝে মায়া জন্মে ওঠে, কিন্তু ভালোবাসায় রূপান্তরিত হয় না। আর সব সময় নিজের রং ঢেকে বস্তা বস্তা ময়দা মেখে আমার সামনে নিজেকে সুন্দরী প্রমাণ করতে আসে। এতবার ওকে নিষেধ করি, কিন্তু কে শোনে কার কথা? বুঝি না আমাকে এতবার রাগিয়ে কি আনন্দ পায় মেয়েটা। আবার এমনভাবে স্বামী ভক্তি দেখায় যেন বরং স্বয়ং বেহুলা ফিরে এসেছে। একদিন আমার ঘরে বসে অফিসে একটা মেল করেছিলাম। মেজাজটা একটু গরম ছিল। ওই সময় মেয়েটা মুখে মেকআপ লাগিয়ে আমার জন্য চা নিয়ে এলো। দরজা গিতে তাকিয়ে দেখলাম দাঁড়িয়ে আছে। অন্য সময় ওর দিকে তাকাই না, কিন্তু মেকআপ পরা থাকলে আমার গা জ্বালা দিয়ে ওঠে। ওকে দেখেই চিৎকার করে বললাম, আমি তোকে কতবার নিষেধ করব? এই আটা ময়দা দিয়ে নিজের বিদঘুটে চেহারা ঢাকার ব্যর্থ চেষ্টা করবি না। তোর মুখে ওসব মানায় না। এই এক কথা আর কতবার বলবো? আসলে আপনার সাথে আমার কিছু কথা বলার ছিল। কথাগুলো বলার পর আর কখনো আপনার সামনে আসব না। একবার আমার কথা। ওর কথাগুলো শেষ হবার আগেই আমি বললাম, আগে এসব ধুয়ে নে, তারপর কথা বল। কথাটা বলেই আমি টেবিলে রাখা বোতলের পানিটা ওর মুখে ছিটকে ফেললাম, যাতে ওগুলো ধুয়ে যায়। কিন্তু মুহূর্তেই মেয়েটা চিৎকার দিয়ে মাটিতে শুয়ে পড়ল। সারা মেঝেতে ছটফট করছে আর চিৎকার করে বলছে, ও মা গো, বাবা গো, মরে গেলাম, বাঁচাও, আমার মুখটা জ্বরে পুড়ে গেল। এ কি, নিরুপমার মুখটা তো জ্বলে গেছে। তার মানে আমি কি ওর মুখে অ্যাসিড ছুঁড়ে মারলাম? হ্যাঁ, আমি নিজের স্ত্রীর মুখে অ্যাসিড মেরেছি। ফটোগ্রাফিতে আমার কিছু শখ আছে। সুন্দর সুন্দর জিনিসের ছবি তুলে সেগুলো ঘরের দেয়ালে টাঙিয়ে রাখা আমার নেশা। পার্সোনাল একটা ছোটোখাটো স্টুডিও আছে, তার জন্যই সামান্য অ্যাসিডের দরকার পড়ে। বিকেলে বাজার থেকে কিনে এনেই টেবিলের উপর রেখেছিলাম। তার পাশে পানির বোতলও ছিল। রাগের মাথায় পানির বোতলটা ঠিক করতে পারিনি। নিরুপমা আজ 15 দিন ধরে হাসপাতালে ভর্তি। ওর সুস্থতার জন্য কোথায় না ছুটেছি আমি। নিরুকে বাঁচাতে হবে। কেন এত কিছু করছি আমি তার উত্তর জানা নেই আমার। মেয়েটাকেই আমি মৃত্যুমুখে ঠেলে দিয়েছি।